বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সারচার্জবিহীন বকেয়া পৌরকর লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ২০২৪-২৫ অর্থ বছরের পৌরকরের উপর ১০% রেয়াত রিবেট সুবিধা এবং পৌরকর ও ট্রেড লাইসেন্স বকেয়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত মওকুফ করা হয়েছে। প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, হোল্ডিং মালিকগণ যারা এখন পর্যন্ত পৌরকরের বিল পরিশোধ করেন নাই তাদেরকে বকেয়ার উপর সারচার্জ মওকুফ সহ ২০২৪-২৫ অর্থ বছরের ৪ কিস্তির উপর ১০% বেয়াত রিবেট সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক পোস্টার, ব্যানার, ফেস্টুন সাঁটানোর স্থান নির্দিষ্টকরণের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। গত মঙ্গলবার প্রদত্ত স্মারকলিপিতে তারা 4টি দাবি জানান। এ বিষয়ে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, ছাত্রদল ব্যানার, ফেস্টুনের রাজনীতি থেকে বের হতে বদ্ধপরিকর। প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ করা হোক। শিক্ষার্থী বান্ধব রাজনীতির মাধ্যমে ছাত্রদলের ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে। স্মারকলিপি প্রদানকালে রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুর উদ্দিন আবির, মোহাম্মদ আবু সাইদ, জাকির রেদওয়ান সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার লক্ষ্যমাত্রা চেয়ে বেশি জমিতে আমন আবাদ হয়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে রাজশাহীতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৩,৫৬৭ হেক্টর। আবাদ হয়েছে ৮৪,১০৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৫,৭৬২ মেট্রিক টন। এখন পর্যন্ত ১৬,০৮৬ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে, যেখানে ৬৪,৮১৯ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় পাকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম এবং স্থানীয় হাই স্কুলের সহকারী শিক্ষক মিনিয়ারা পারভিন। সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। বৈঠকে মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা হয়। পরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বৈঠকে শতাধিক নারী উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ফোকাল পার্সন হিসেবে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের গ্রন্থাগারিক মতিউর রহমান উপস্থিত ছিলেন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত সংলাপে গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন। নওগাঁয় রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে স্থানীয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার কুতুবুদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন নাগরিক সেবা প্রদানকারী শাখা ও নওগাঁ পৌরসভা পরিদর্শন করেন। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ১৪ নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালন হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেকে রক্ষার জন্য জীবনাচরণ ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে নানাবিধ শারীরিক জটিলতা হতে পারে। এসব ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ডায়াবেটিসের প্রকোপ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। বর্তমানে দেশে প্রায় ১,৩১,০০,০০০ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা18 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ